যে এটি একটি সেটেলড ইস্যু, কিন্তু বিএনপি নেত্রী যদি আমরা বলি, তিনি তো অনেকবার 3 বার বলা হয় যে প্রধানমন্ত্রী এবং একটা বড় দলের অংশ এবং তার প্রধানমন্ত্রী, তিনি যদি বক্তব্য দেন তাহলে সেটিকে সেটেলড ইস্যু থাকে কিনা? আমি যদিও বলি ওনাকে 2.5 বারের প্রধানমন্ত্রী, 3 বারের না, কারণ ওই যে 15 ফেব্রুয়ারি ইলেকশনের পরে 1 মাসের জন্য, বাট এনিওয়ে সাংবিধানিক ভাবে দেখলে 3 বারের তো ভয় বলতেই হয়। কিন্তু আপনার ভূমিকাতে একটি কথা বলছিলেন আপনি যে এই 30 লক্ষ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে, এই কথাটি বেগম জিয়া বলেছেন। শুধুমাত্র কি শহীদের সংখ্যা, এই একটি সেটেল ম্যাটার নিয়ে ওনারা বিতর্কের কথা বলছেন? এখন না হয় এই বিষয়টি নিয়ে বিতর্কের কথা উনি বলছেন, কিন্তু আপনি দেখেন দীর্ঘদিন ধরে আপনার, আমি বলবো যে স্বাধীনতা বিরোধী শক্তি যে রাজনীতির মধ্যে, তার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যা কিছু সেটেল হয়েছে, মেজর সব বিষয়গুলোকে তারা বিতর্কিত করেছে, নতুন করে খুঁড়তে চেয়েছে, নতুন করে এখন আরেকটি বিষয়। এখন আমি বলি আপনি কিভাবে বিতর্কিত করতে চেয়েছে। দেখুন, আপনি জয় বাংলা, মুক্তিযুদ্ধের রণধ্বনি, এটি কিন্তু কোনো দলের স্লোগান নয়, মুক্তিযুদ্ধের স্লোগান। এই স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধা লড়েছে, এই স্লোগান দিয়ে শহীদরা শহীদ হয়েছে। এই স্লোগানের বিপরীতে একটি জিন্দাবাদ পাকিস্তানি স্লোগান নিয়ে এসে এটাকে বিতর্কিত করা হলো, জাতিকে 2 ভাগ করা হলো। বাঙালি জাতীয়তাবাদী চেতনা, এই জাতীয়তাবাদের বিপক্ষে আবার একটি জাতীয়তাবাদ দাঁড় করানো হলো, বিতর্কিত করা হলো। অসাম্প্রদায়িক চেতনার যে সংবিধান, যেটি মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়, আমি যেটি বারবার বলেছি যে স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হওয়া যে চেতনাগুলি, গানে, মিছিলে, মিটিংয়ে, স্লোগানে, আন্দোলনের মধ্যে দিয়ে, যেটি মুক্তিযুদ্ধতে এসে আপনার কালমিনেট করলো এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এই চেতনাকে 72 সংবিধান ধারণ করলাম। সেই অসাম্প্রদায়িক চেতনার সংবিধানের বিপরীতে আবার একটি 75 পরবর্তী সময় তারা প্রতিক্রিয়াশীল সংবিধান দাঁড় করলো, আবার বিতর্কিত করলো। এবারে তাহলে উদ্দেশ্যটা কি দাঁড়াচ্ছে? এবং দেখুন, বঙ্গবন্ধুকে তারা বিতর্কিত করেছে, বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছে। তো যা কিছু মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সেটেল হয়েছে, যেগুলো আমাদের গর্বের জায়গা, যেগুলো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে, তার সবকিছুকে তারা বিতর্কিত করেছে খুবই সাকসেসফুল। এগুলো যা যা বললাম এগুলো কিন্তু অলরেডি বিতর্কিত, অলরেডি এই আজকে প্রজন্মের কাছে দ্বিধাবিভক্ত আছে। আপনি মানেন কিংবা না মানেন, বিতর্কিত। 30 লক্ষ শহীদের ব্যাপারটি বিতর্কিত ছিল না, এখনো আছে বা হচ্ছে, এটা আমি মনে করি না। আমাদের প্রজন্ম, আমরা বড় হয়েছি সারা জীবন এটি শুনে যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া, উনি নিজে অসংখ্যবার বলেছেন, সেখানে এসে এই যে আজকে যে বিতর্ক তোলার প্রচেষ্টা, আমি যদি ছোট্ট করে শেষ করি এই পর্যায়ে, দুঃখ লাগে কোথায় বিতর্ক আছে 30 লক্ষ নিয়ে। কাদের মধ্যে বিতর্ক আছে? পাকিস্তানিদের মধ্যে আছে, যারা আমাদের এসে হত্যা করেছে, ঘাতকদের মধ্যে আছে। কিন্তু বাঙালিদের মধ্যে, যারা আমরা ভিকটিম, যারা আমরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমাদের মধ্যে তো কখনো বিতর্ক ছিল না। কারণ যেটা নিয়ে বিতর্কের কথা যারা বলছে বা যারা আমাদের কাছে সরাসরি তালিকা চাচ্ছে, তারা কি বাঙালি সমাজকে, বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, নাকি তারা ঘাতকদেরকে প্রতিনিধিত্ব করে? যারা বিতর্কের কথা বলছেন তারা আর যাই হোক, বাঙালিকে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে না, এটাই হচ্ছে আমার কথা। কিন্তু সেক্ষেত্রে তো খোলা চোখ বলতে একটি শব্দ আছে, খোলা চোখ, যেখানে আবেগ এবং অনেকগুলো জিনিস আমরা অনেক সময় যুক্তির খাতিরে, যুক্তি এমন একটা বিষয় যেটি অনেক সময় আমাদেরকে আবেগকে পাশে রেখে কথা বলতে হয়তো পারতে হয়। কাজী সিরাজ, আপনার কাছে কি মনে হয় এই যে আলোচনা নতুন করে আবার শুরু হলো, এর উদ্দেশ্য কি? ধন্যবাদ আপনাকে। উদ্দেশ্য তো একটা আছে, উদ্দেশ্য নিয়ে এটা শুরু হয়েছে, উদ্দেশ্যহীন নয় অবশ্যই। আর এমনিতে কিছু কিছু বিষয় আমাদের আছে, আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ যাই বলি, এই যুদ্ধের বিভিন্ন ঘটনা আছে। পৃথিবীর বিভিন্ন দেশে আরো ছোটখাটো ঘটনা গবেষণা হয়, গবেষণা করে একটা রেজাল্ট বের করা হয়, জাতির সামনে সেগুলো উপস্থাপিত হয়, জাতি সেগুলো গ্রহণ করে। আমাদের এখানে গবেষণা কোনো কিছুতে আমরা যে কোনো কারণে করিনি, করতে পারিনি। 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এটা হচ্ছে একদম সেটেলড একটা ইস্যু, ইতিহাসের অন্তর্গত বিষয়। 71 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছিল। ইটস অ্যান আইকন ফিগার, যেটাকে বলা হয়। যেমন ইয়েতে বললেই হবে না গায়ের জোরে যা হয়েছিল কিনা, আপনি করলেন না কেন? 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, 2 বার বিরোধী নেত্রী ছিলেন, সংসদে তো ছিলেন প্রায় 20 বছরের উপরে। তো আপনি তখন তো সংসদে তুলতে পারতেন, তখন এটা তোলেননি। তো এটাই প্রশ্ন আপনাকে, তখন হঠাৎ করে আপনার এই বোধোদয় হলো কেন, এই উপলব্ধি কেন আসলো যে 30 লক্ষ শহীদ হয়নি? আর 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 60 লক্ষ ইহুদি নিধনের যে একটি বিষয়, মিত্র শক্তি কিন্তু দাবি করছে হিটলারের নাৎসি বাহিনী 60 লক্ষ ইহুদি নিধন করেছিল, কিন্তু নিউ নাৎসিরা এটা অস্বীকার করতে, তারা বলছে না হিটলার এত লোক মারেনি। এ নিয়ে বিতর্ক ছিল। কিন্তু পরবর্তীকালে যেটা বলা হয়েছে
যে মিত্রশক্তির পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে ইতিহাস এটা গ্রহণ করেছে, এন্ড দিস ফিগার হ্যাজ বিকাম অ্যান আইকন ফিগার। এটা নিয়ে কোনো বিতর্ক Icon চলবে না, figure, এটা নিয়ে কোনো বিতর্ক চলবে না, এটাই ঠিক, এটাই সত্যি। এবং এবং এ নিয়ে বিতর্কের পরে কথা যারা বললে- বিতর্ক তুলেছিল তারাও করে এবং বলছে এটা নিয়ে বিতর্ক তুললে তাদের এখন বিচার হবে। 16টি ইউরোপিয়ান দেশ এটা নিয়ে এখন যে অবস্থায় আছে এটা নিয়ে বিচার হবে, শাস্তি হচ্ছেও কয়েকজনের, কয়েকজন শাস্তি হয়েছে এই ব্যাপারে। তো এখানে এটা কারো তোলা হলো, এটা প্রথমত এই ইতিহাসগুলো তারা জানেন কিনা আমি জানি না, আমি এই ধৃষ্টতা আমার নেই যে এটা বলার, জানেন না, নিশ্চয়ই জানেন। তো জানলে তাইলে এটা ইচ্ছা করে করেছেন। কেন করলেন? করার কারণটা হচ্ছে কোন সময় তিনি এই কথাটা বললেন। জি। এই বছরের ডিসেম্বর মাসে, তার মাত্র 1 মাস আগে বাংলাদেশের 2 জন যুদ্ধাপরাধী, বড় যুদ্ধাপরাধী, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং ওনার দলের, তিনি যাকে বিএনপি নির্ধারিত স্থায়ী কমিটির দলের মধ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতা ছিল, অনেকেরই